মনের ঘরে চুরি হলি আমার কি দোষ বলো, যেজন প্রেমের ধার ধারে না তাকে লাগে ভালো। মনের ঘরে চুরি হলে আমার কি দোষ বলো, যেজন প্রেমের ধার ধারে না তাকে লাগে ভালো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমাদের খুব ভালো থাকতে হবে, আশেপাশের পরিস্থিতি যেমনই হোক আমাদের কিন্তু ভালো থাকতেই হবে। তো দর্শক বন্ধুরা, একজন বলেছে আমি কেন গান গাই, আমার গান তার ভালো লাগে না। তো বলছি আমি একটু প্রথমের দিকে গান গাই যাতে সকালটা যাতে আরেকটু ফ্রেশ লাগে। আপনি একটা কাজ করবেন, আপনার যদি আমার গানটা না ভালো লাগে একটু স্কিপ করে যাবেন প্রথমের দিকটা। তো আরেকজন দিদিভাই বলেছে যে আমি কি কাজ করি, ঠিক আছে। তো আরও অনেক কিছু কমেন্টস এসছে গতকালের ভিডিওটায়। অনেকেই বলে যে তোমার তো ভিউ হয় না, তুমি ভিডিও করে কি লাভ পাও। দর্শক বন্ধুরা, সেদিন রিলে, যাই হোক, একটা রিল ভিডিও ছেড়েছিলাম, সেটা বোধহয় রাধা টাধা সেজেছিলাম, হ্যাঁ রাধার রিল ভিডিও। তো ওখানে জুতোর ইয়ে দিয়ে, মানে স্টিকার দিয়ে আর কি, যেগুলো হয় আর কি, তো সেটা দিয়ে আমাকে বলছে ওটা দিয়ে পেটাবে। আমি তাকে কোনো উত্তর দিইনি, কারণ উত্তর দিলে সে আরও উৎসাহিত হয়ে আরও দুটো বাজে নোংরা কথা বলবে। আমি উত্তর দিলাম না। নীরব থাকা সব থেকে বেস্ট পলিসি, তাই না? তো কথা হচ্ছে এই যে অনেকেই বলে যে আমি ওয়াইটিতে আমার ভিউ হয় না, আমি ওয়াইটি করে কি পাই। এই যে ভালোবাসা, এই যে আনকন্ডিশনাল লাভ, এটা তো পাই। কারণ এই যে আমাকে বাজে কথা বললে তোমরা এই যে ঝাঁপিয়ে পড়ো, তোমরা এই যে আমার হয়ে তাকে উত্তর দিয়ে দাও কমেন্ট বক্সের মাধ্যমে, এটাই তো প্রাপ্তি। এটাই তো প্রাপ্তি, আর এটাই হচ্ছে জ্বলনের কারণ। আসল কথা হচ্ছে আমি সব সত্যিটা বলে দিই, তাই না? তো সেই কারণে দেখো, আমি বেশ কয়েকদিন ধরে টুকলির কাজের যে মেয়েটি কাজ করে তাকে দেখছিলাম না, কাজ করতে, মানে টুকলি দেখাচ্ছিল না। তাই কিন্তু টুকলি তার ভিডিওতে বলতে বাধ্য হলো যে সে এসছে, সে কাজ করছে, তাই সেই কারণে টুকলি নাকি রান্নার ভিডিওটা শ্যুট করতে পারেনি। আসল কথা তাই না, আসল কথা হচ্ছে সকালবেলায় উঠে রান্না বান্না সেরে খাবার গুছিয়ে সকালবেলায় তাড়াতাড়ি যখন চলে যেতে হয় তখন অত ভিডিও করার কথা মনে থাকে না। ঠিক আমার পরিস্থিতিটা যেরকম, অত ব্লগিং করা হয় না। প্রথমে সংসারের কাজ, প্রথমে রান্না না করলে খাবো কি, তারপরে সমস্ত কিছু, তাই নয় কি? তো যেরকম আমি বলেছিলাম, দিদি কিন্তু এখন আগের মতন প্রসাদ দিচ্ছে না। জন্মাষ্টমী উপলক্ষে দেখিয়ে দিল প্রসাদ দিয়েছে। আগে যেরকম রেগুলার প্রসাদ পেত সেটা ওই দিদি কিন্তু এখন দিচ্ছে না। এখন হচ্ছে ওই জন্মাষ্টমী উপলক্ষেই দিদি দিয়েছে। আমি যখন বলেছিলাম ভিডিওটাতে যে টুকলি তার যা পুজো করছে, তো তার উত্তরে একজন দিদিভাই লিখেছে যে যা তো ছাড়ো, যার বাড়িতে গেছে তিনিও তো ম্যাডাম, তিনিও তো নাকি ম্যাডাম টুকলির অফিসে চাকরি করে, তো সে কি করে পুজোর কাজ করছে। সেটাই হচ্ছে কথা। টুকলির ম্যাডাম টুকলির থেকে বয়সে ছোট, কিন্তু ওই অফিসের ম্যানেজার কি বলেছিল দর্শক বন্ধুরা? বলেছিল এই ম্যানেজারের চেয়ারটা আপনার জন্যেই খালি রয়েছে, এখানটায় আপনি বসবেন, আপনার জন্য ছিল এই চেয়ারটা এতদিন খালি, এটা আপনাকেই শোভা পায়। তাহলে ম্যাডাম ওয়াই, কিসের জন্য? আবার অফিসের বস বলে দিল যে আপনি যখন পুজোতে যাবেন তো আপনাকে অফিসে আসতে হবে না। কিন্তু টুকলি বলেছিল যে এইবার অফিসে সব কিছু সেলিব্রেট হবে, যেমন কিনা জন্মাষ্টমী, যেমন কিনা গণেশ পুজো, যেমন কিনা স্বাধীনতা দিবস। কোনোটাই তো পালন করতে দেখলাম না। শুধু যেটা দেখলাম সেটা হচ্ছে হ্যাপি বার্থডে। সেটা কোথাকার ছিল? সেই আয়া সেন্টারটাই ছিল। দর্শক বন্ধুরা, টুকলি বলেছে যে তার রিকোয়ারমেন্টে অনেকে নাকি ঘুরতে যাচ্ছে এবং তারা
তার ইউটিউব পরিবারের সদস্য, তারা ভিডিও করেছে, আস্তে আস্তে ছাড়বে। কবে দেখব আমি জানি। এইটা করাটা কোনো ব্যাপার না। আজকে যদি আমি কাউকে বলি যে তোমরা যেখানে ঘুরতে গেছো সেখানে আজকাল ঘুরতে গেলে প্রত্যেকটা মানুষ ফেসবুকে বলো, ইনস্টাতে বলো, তারপরে হোয়াটসঅ্যাপে বলো, ইউটিউব বলো, প্রত্যেকটা মানুষের আজকে নিজস্ব একটা চ্যানেল আছে, প্রত্যেকটা মানুষ সেখানে ভিডিও শেয়ার করে। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, বা ফেসবুকে তো আপলোড অবশ্যই করে, যে আমাকে কয়েকটা ক্লিপিং পাঠাবি বা একটা দুটো ক্লিপিং দিবি, কেউ কি দেবে না? আমি যদি সেটাকে মিথ্যে বলে চালিয়ে দিই যে এই দেখুন, এই যে ঘুরতে গেছে, এই যে আমার প্যাকেজিং থেকে ঘুরতে গেছে, আমি তো এটা বলতেই পারি, আপনাদের মিথ্যে ঘোল খাওয়াতেই পারে। আপনারা কি বিশ্বাস করবেন? যাচাই করে দেখবেন দর্শকরা, যাচাই করে দেখবেন। ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়া ছিল অফিসে, সেখানে যাচাই করবেন। কথায় আছে ঠেলার নাম বাবাজি, যেমন শোয়াবে তেরকম সইবে। ভিউয়ার্সদের যেরকম চালাবে, ভিউয়ার্সরা যদি সেই ক্রিয়েটারকে অবিশ্বাস করে, সেই ফোন নাম্বারে কল করে জানবে সত্যি কি ইউটিউব পরিবারের কেউ ঘুরতে গেছে নাকি যায়নি। জানি আমার এই ভিডিওর পরে অন্যরকম গেম খেলবে, কিন্তু কথা হচ্ছে যারা ঘুরতে গেল তাদের ভিডিওটা এখনো কেন ছাড়া হলো না? বললো তো তারা ঘুরে আসার পরে ছাড়বো, খুব সুন্দর ঘুরেছে, তারা আমাকে ভিডিও পাঠিয়েছে, আস্তে আস্তে করে ছাড়বো। কবে? অফিসে তো গোপাল পুজো দেখলাম না, স্বাধীনতা দিবসটাও দেখলাম না, ছিল কোথায়? ম্যামের বাড়িতে। এই ম্যাম কি সেই ম্যাম? অফিস স্যারের কি ওয়াইফ? অফিসারের কি বাড়ি ওইটা? আই ডোন্ট নো। কিন্তু এখানে তো অফিসের বস ম্যাডাম, মানে আমি যতটা টুকলির মুখ থেকে আমরা যতটা শুনেছি সেটা হচ্ছে অফিসে বস মানে যার অফিস তিনি এবং তার ওয়াইফ, সেখানে দুজন পার্সন অফিসে চাকরি করে, সেখানে দুজনেই বস ম্যাডাম। তারপরে ম্যানেজার হওয়ার কথা টুকলি, সেখানে সুপারভাইজার কোথা থেকে আসবে? এতই বা ম্যাডাম কোথা থেকে আসবে? আর এই ম্যাডামের কেন পরিচয় আমরা ঠিকঠাকভাবে সঠিক হতে পারছি না। এই ম্যাডামের যদি জন্মদিন হয়ে থাকতো সেই অফিসে সেদিন, তাহলে ম্যাডামের জন্মদিনে ম্যাডামের কেন মুখটা দেখানো গেল না? কেন ম্যাডাম কেক কাটছে সেটা দেখানো গেল না? আচ্ছা, দেখলাম কোথায়? একজনের বাড়িতে। ওটা টুকলির কাজের জায়গা। টুকলি স্বীকার করুক কিংবা না করুক, সেটা টুকলির কাজের জায়গা। সেখানে টুকলিকে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে পুজোর দিন প্রচুর কাজ আছে, তুমি কিন্তু ঘরে বসে সময়টা নষ্ট করো না, বরং একটু তাড়াতাড়ি চলে এসো, কারণ পুজোর সমস্ত কাজ করতে হবে। এবং বামন টুকলিকে ছাড়তে গেছিল, ছাড়তে গিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করেছে কিছু কি করতে লাগবে? কেন? এখানে তো ভালোবাসার তাগিদে ম্যাডাম টুকলিকে ডেকেছে, সেটা পরম প্রাপ্তি, সেখানে গিয়ে বামন কেন কাজ করবে? ও, আমিও না সত্যি পারি, বামন ওখানকার সুপারভাইজার, তাই সুপারভাইজটা তো করতেই হবে। সুপারভাইজার না গো, কেয়ারটেকারের দায়িত্বটা তো পালন করতেই হবে, তাই নয় কি? তো সেই কারণে দারুণ কাম কেয়ারটেকার। তো সেখানে ম্যাডাম বলে দিয়েছে যে যারা কিনা রাস্তা চিনতে ভুল করবে, আমার সমস্ত মানুষরা, সেটা কিন্তু তুমি দেখে দেখে ঢোকাবে। বামন তো পুজোর বাড়িতে গিয়ে বেশিক্ষণ থাকতে চাইছিল না, ভাবছিল বোর ঠিক আমায় ডাকছে রে, আয় রে ছুটে আয়, চুল্লু নিয়ে বসে পড়বি, আয় রে ছুটে আয়, আজ সারাদিন মজা তুই করবি না তো কি করবি, আয় রে ছুটে আয়। তো বামন তো শুধু ভাবছে এটাই তো আইডিয়া। উফ, এক তো হেলমেট নিয়ে যায়নি, তার উপরে বৃষ্টি, তার উপরে কাজ, সত্যি। তারপরে টুকলি বামনকে বাড়িতে পাঠিয়ে দিল, বলল যাও, আমি এখন কাচ্চিকালি উমার জেরি সাজবো। পরে গেলাম চুড়িদার, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু সবাই যখন
চুড়িদার পরছে তখন আমারও একটু কচি কচি সাজার শখ জেগেছে। হ্যাঁ, ঠিক যেরকমটা দল ভেঙে, কি বলে, দল ভেঙে বাছুরের দলে নাম লেখানো, ঠিক সেই রকমটা সাজ দিতে ইচ্ছা করছে। হলুদ কুর্তি, গায়ে গলিও নিয়েছিল, ম্যাডাম খুলিয়েছে। ম্যাডাম বলছে 65, 70। আচ্ছা, টুকলির চামড়াগুলো কেমন জানি কুচকে গেছে না? তোমাদের মনে হয় ওই চামড়া কোচকানো দেখে কোনোভাবেই ওর বয়স 53-4? কত বয়স মনে হয়? ঠিক 70 মনে হয় না? 65-র ঊর্ধ্বে মনে হয় না? 70 কিংবা 70 ছুঁই ছুঁই এরকমটা মনে হয় না? প্রচণ্ড চামড়া কুচকে গেছে। আমি খুব ভালো করে ভিডিওটা দেখলাম এবং ভাবলাম সত্যি ও এত মিথ্যা কথা কী করে বলে? পুরো তো চামড়া কুচকে গেছে, এত বয়স লাগছে ওকে। এটা কখনোই, এই বয়সটা কখনোই নয়। তো সেটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, এইবার বামুন তো ওই ম্যাডাম হচ্ছে কাচ্চিকালি সাজতে বান করেছে, বলছে তোমার বয়স যেটা তুমি সেই হিসেবে শাড়ি পরবে। তবে শাড়ি পরে সারা দিন ম্যাডাম, বুঝতে পারছো, ম্যাডাম টুকটাক কাজ করেছে, ঠিক আছে, মেন কাজটা এই এদের নিয়ে করিয়ে নিয়েছে, টুকলিকে নিয়ে, ঠিক আছে। টুকলি আর বেশ 2-1জন দেখছিলাম, ঠিক আছে। তো তারপরে বলল যে ওখানে খিচুড়ি খাওয়ানো হয়েছে, কারা কারা রান্না করতে এসছে, স্বাভাবিক ব্যাপার, সেখানে হয়তো রাঁধুনি দিয়েই রান্না ঠান্না করানো হয়েছে, কারণ টুকলি অত মানুষের রান্না করবে আর ম্যাডাম অত জিনিস খিচুড়ি করতে কিন্তু দেখবে ফ্রাইড রাইসের থেকেও বেশি খরচা খিচুড়িতে, সেক্ষেত্রে আর ভোগ মানেই খিচুড়ি, তো সেটা ম্যাডাম কখনোই রিস্ক নেবে না টুকলিকে দিয়ে রান্না করিয়ে, ঠিক আছে, জিনিসটা বরবাদ করে দিতে। তাই জন্য অন্য মানুষদের ডেকে এনেছিল রান্না করার জন্য। তো টুকলিকে দিয়ে বেশ যে খাটিয়ে নিয়েছে সারাদিন, সেটা ভালো বোঝা যাচ্ছে। আর বামনকে ভালো প্রপ হিসেবে ইউজ করিয়ে নিয়েছে, সেটাও ভালো বোঝা যাচ্ছে। তো টুকলি কি রান্না করলো দেখেছো? সব কিছুতে কাসুন্দি দিচ্ছে, পটলে কাসুন্দি। থোরটা এত সুন্দর করে কুচিয়েছে, সেটা নাকি মুগ ডাল দিয়ে বানালো। আমি তো ভাবলাম থোরের ছেচকি বা থোরের ঘন্ট বা থোর ভাজা শুধু সর্ষে ফোড়ন দিয়ে, অত সুন্দর কচি থোরটা, কত সুন্দর লাগতো। কিন্তু নো 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 নো, কে বেগুন ভাজা দেখে লোভ দিয়েছে বাবা। বেগুন ভাজা আর এমন কিছু জিনিস না, বেগুনের কিন্তু এখন 100 টাকা কিলো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে 100 টাকা কিলো যদি হয়েও বা থাকে, 200-300 বেগুন নিয়ে আসো, নিয়ে এসে ভাজা খাও। টুকলির বেগুন দেখে তোমার এত লোভ দেওয়ার কি আছে? মার্কেটে কি বেগুন কিনতে পাওয়া যায় না নাকি? তো যাই হোক, তো ওই ছিরিক্কির রান্না, ওই ছিরিক্কির ডাল, বেগুন ভাজাটা ঠিক আছে, আর ছিরিক্কির ওই পটলগুলো দিয়ে ওই করেছে। বামন বলেছে রাত্রিরে ভাতের মধ্যে বটবটি সুতো বেঁধে সিদ্ধ করে দিয়েছে। বাবা, বটবটি সিদ্ধ সে কীরকম লাগে না? বটবটি খাওয়া ভালো, উপকার, কিন্তু ওই সিদ্ধ দিয়ে ভাত দিয়ে ওই ডাল দিয়ে সত্যি। আর বামুনকে 2 বেলা ভাত খাওয়াচ্ছে। সুগারের পেশেন্টকে কখনো 2 বেলা ভাত খাওয়ানো যায়? পরিস্থিতির চাপে মানুষ ধরো রুটি করতে পারলো না, সেই সময় খেয়ে নিল। একজন দিদিভাই বলেছে, আমি কি বুঝি না নাকি বুঝেও না বোঝার ভান করি? বামুনের কি আদৌ সুগার আছে? সুগার থাকলে কেউ এরকম অনিয়ম করতে পারে জীবনের সাথে? সত্যি ঠিকই বলেছে সে। তো আরেকজন কমেন্ট বক্সে আমার এসে বলেছে যে আমি কি কাজ করি, আর কাজ ছোট নাকি? আমি বলছি দেখো, আর কাজ কখনোই ছোট না। আজকে কোনো কাজই ছোট না। কেউ সুইপারের কাজ করে, সেটাও ছোট না। আজকে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন আমাদের কোনো পরিচালিকার সহায়তা নিতে হয়, তাদের আমরা আয়া বলে ডাকে, আর তারা আছে বলে আমাদের অনেকটা হেল্প হয়। তারা কাজ করতে করতে পরিবারের মতন হয়ে যায়, ঠিক আছে। তো তারাও সৎপথে খেটে খাচ্ছে আর মানুষেরও সুবিধা হচ্ছে, তাই কোনো কাজটা ছোট না। কিন্তু মিথ্যে বলে দর্শকদের উল্লু বানানো, দর্শকদের চোখে আঙ্গুল দিয়ে এরকম ছাই ফেলে মিথ্যে কথা বলা, এইটা খুব খারাপ জিনিস, ঠিক আছে। তো অনেকেই টুকলির কমেন্ট বক্সে টুকলির একজন পা চাটা বলেছে যে টুকলি নাকি এরকম পুজোর কাজ কখনোই করেনি, কখনোই নাকি আনন্দ পায়নি, কখনোই নাকি নিজের বলে ভাবতে পারেনি।
ওই বাড়িতে গিয়ে খুব মানে নিজের মতন করে কাজ করিয়েছে। সত্যি দেখেছো? হ্যাঁ, খাটনির কাজগুলো টুকলিকে দিয়ে করিয়েছে। তালটা গোলা এটা কিন্তু যথেষ্ট, তালটা যে গোলা এটা যথেষ্ট খাটনির একটা কাজ। তো সেগুলো এমনকি পুজোর অনেক কাজই টুকলিকে দিয়ে করিয়ে নিয়েছে, টুকলিকে দিয়ে কাজের মানুষ কাজ করিয়ে নিয়েছে। আর টুকলিকে দিয়ে ওখানে কাজ করে নিয়েছে, ওইটা টুকলির কাজ, ওটা টুকলিকে করতেই হবে। যেই বাড়িতেই কাজ করতে যায় সেটা না করলে তো টুকলির পয়সা পাবে না, তো সেই জন্য। আর দেখো, বামুনের মা টুকলিকে দিয়ে রান্না করাতো না, ভোগের রান্না, কারণ ওই রান্না করলে কেউ খেতে পারবে না। বামুনের পরিবার রান্না খায়, এমনকি ওই আমাবস্যার রান্না, ভোগের প্রসাদ, ওটা অনেক বাড়ি বাড়ি বামুনের মা ডিস্ট্রিবিউশন করে টুকটাক পরিচিতদের বাড়িতে। আর টুকলিকে দিয়ে এর আগে বামুনের মা অনেক কিছু রান্না করিয়েছে, সেগুলো মুখে তোলা যায়নি, তাই বামুনের মা ভরসা পায় না। তাই বামুনের মা খিচুড়িটা নিজেই রাঁধে, তার মেয়ে বা আরেকটা ছোট বৌমা তাদের দিয়েও রাঁধায় না, কারণ উনি ওটাতে প্রো, তাই উনি ভরসা পায় না এবং উনি নিজে করে ওটা তৃপ্তি পায়। কিন্তু ঠাকুরের অনেক কাজই ছিল সেটা টুকলিকে দিয়ে করাতে চাইতো, এবং সবথেকে বড় কথা সবজি কাটাতো, যেটা কিনা সবথেকে ইজি কাজ, খুব একটা খাটনি বিশেষ নয়, বসে বসে সবজি কাটা, সেইটা পর্যন্ত করতে চায়নি। তাহলে কি করে ও নিজের মনে করবে, কি করে নিজের মনে করে ওখানে ইয়ে করবে? হ্যাঁ, আগে যে দেখতে তোমরা ভিডিওতে, সেটা কন্টেন্টের জন্য সেজে গুজে একটু অভিনয় করতো। এখনও যদি তোমরা না বুঝতে পারো ওর অভিনয়টা, কবে বুঝবে? জাগো ভিউয়ার্স, জাগো। এবার তো স্বীকার করছো, এবার তো বুঝতে পারছো আমি মিথ্যে কথা বলি না। ওইটাই হচ্ছে টুকলির অফিস বাড়ি, ওইখানটাই টুকলি কাজ করতে যায়। আর বামুনের কোনো ঠিক নেই, বামুনকে যখন যে ডাকে সেখানেই বামুন কাজ করতে যায়। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।